হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আদর্শ স্টাডি টাইমে। সো স্টুডেন্ট, 6 তারিখ অর্থাৎ শুক্রবার তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, তার জন্য অল দ্য বেস্ট। এই ইতিহাস পরীক্ষার একটি পার্ট হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আর এই ম্যাপ পয়েন্টিং নিয়ে তোমাদের মনে অনেক দ্বিধা রয়েছে আমি জানি, তাই আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দেব। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, তোমাদের কোনো টেনশন থাকবে না। তো চলো তাহলে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেওয়া যাক। তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে এটাকে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো স্টুডেন্ট, তোমরা দেখো 1.1 যেটা আছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর, 1.2 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, 1.3 দেশীয় রাজ্য জুনাগড়, 1.4 পুনর্গঠিত রাজ্য গুজরাট, 1.5 কেরল মহারাষ্ট্র, 1.6 মহাবিদ্রোহের কেন্দ্র দিল্লি, মিরাট, ব্যারাকপুর, অযোধ্যা, ঝাঁসি, 1.7 নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, পাবনা। তো তোমরা এইগুলো ম্যাপের মধ্যে দেখে নাও। প্রথম যেটা আছে নীল বিদ্রোহের কেন্দ্র যশোর, এটা আছে একেবারে এই জায়গায়, এটা হচ্ছে যশোর। আচ্ছা, 2 হচ্ছে হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এই জায়গাটা দেখলে তোমরা, এটা হচ্ছে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। নেক্সট জুনাগড়, জুনাগড় হচ্ছে এই যে কচ্ছ আছে, কচ্ছ উপদ্বীপের ঠিক এই জায়গাটায়, এটা হচ্ছে দেশীয় রাজ্য জুনাগড়। তারপর হচ্ছে পুনর্গঠিত রাজ্য গুজরাট, সেটা তোমরা দেখে নাও, পুনর্গঠিত রাজ্য গুজরাট, এই জায়গাটা হচ্ছে তোমার পুনর্গঠিত রাজ্য গুজরাট। তো আমি পেন দিয়ে করেছি, তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় পেন্সিল দিয়ে দেখাবে, এইভাবে পয়েন্ট করে দাগ নম্বর দিয়ে তোমরা লিখে দিবে কোনটা কোন জায়গা। নেক্সট হচ্ছে কেরল মহারাষ্ট্র, দেখে নাও কেরল হচ্ছে নিচে, একেবারে নিচে। আচ্ছা, মহারাষ্ট্র হচ্ছে এটা পুনর্গঠিত মহারাষ্ট্র রাজ্য। আচ্ছা, নেক্সট হচ্ছে মহাবিদ্রোহ কেন্দ্র দিল্লি, দিল্লি দেখে নাও একেবারে এখানে দিল্লি। তারপরে মিরাটটা হচ্ছে দিল্লির থেকে ওপরে, এটা হচ্ছে ঠিক মিরাট, আমি সব দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে অযোধ্যা, অযোধ্যা তোমাদের হয়ে যাচ্ছে এই জায়গাটায় অযোধ্যা, তোমরা এইভাবে লিখে দিবে। নেক্সট হচ্ছে ঝাঁসি, ঝাঁসিটা দেখে নাও দিল্লির ঠিক সরাসরি নিচের দিক করে একটু, ঝাঁসিটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, নেক্সট হচ্ছে নীল বিদ্রোহ অন্যতম কেন্দ্র নদিয়া, নদিয়াটা দেখে নাও। যশোর, যশোরের ঠিক নিচে এটা হচ্ছে, সরি এটা হচ্ছে পাবনা, এটা এই জায়গাটা, এটা হচ্ছে নদিয়া। আর যশোরের নিচে যেটা আছে সেটা হচ্ছে পাবনা, এটা হচ্ছে নীল বিদ্রোহের একটা অন্যতম কেন্দ্র। আর এটা হচ্ছে ঠিক এই জায়গাটায় নদিয়ার ঠিক নিচে, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর, ঠিক আছে। আর যে মাদ্রাজ দেয়, মাদ্রাজটা হচ্ছে আমাদের এই দিকটা নিচে করে, এটা হচ্ছে আমাদের মাদ্রাজ। তো এটা হলো একটা ম্যাপ, পরের ম্যাপটা দেখে নাও। তো এটা হচ্ছে আরেকটা ম্যাপ, এটার মধ্যে দেখো আমি কোন কোন জায়গাগুলো দেখেছি। ভারত ছাড় আন্দোলন কেন্দ্র তমলুক, তমলুকটা তোমরা দেখলে একেবারে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের তমলুক, আমি দেখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি, ডান্ডিটা হচ্ছে এই জায়গায়, দেখে নাও। নেক্সট হচ্ছে 2.3 সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো 2.3 ঠিক এই যে ছোটনাগপুর এলাকা, ছোটনাগপুরের ঠিক নিচেটাই হচ্ছে আমাদের সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, এই জায়গাটা আমরা মার্ক করেছি, যেটা হচ্ছে ছোটনাগপুরের পাদদেশ অঞ্চল। আচ্ছা, নেক্সট হচ্ছে কোল বিদ্রোহী এলাকা ছোটনাগপুর, এটা হচ্ছে ছোটনাগপুর, দেখিয়ে দিয়েছি এখানটা ছোটনাগপুর। আচ্ছা, নেক্সট দেখো 2.5 মুন্ডা বিদ্রোহী এলাকা রাঁচি, রাঁচিটা হচ্ছে ঠিক ছোটনাগপুরের উপরে এই জায়গাটায় রাঁচি। আচ্ছা, নেক্সট হচ্ছে চুয়াড় বিদ্রোহের এলাকা, চুয়াড় বিদ্রোহের একটি এলাকা দেখিয়েছি, যেটা আমরা মেদিনীপুরের মধ্যে পড়ছে, দেখে নাও এই জায়গাটা হচ্ছে চুয়াড় বিদ্রোহের একটি এলাকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে বারাসাত বিদ্রোহী এলাকা, যেটা ওয়াবি আন্দোলন আমরা বলতে পারি, ঠিক কলকাতার এখানটা হচ্ছে বারাসাত বিদ্রোহের এলাকা। কলকাতা বললে তোমরা এখানে দেখাতে পারো, যদি বলে বারাসাত বিদ্রোহের একটি কেন্দ্র বারাসাত আন্দোলনে, তাহলে তুমি এটা দেখিয়ে দিতে পারো। তাহলে এই হচ্ছে টোটাল দুটো ম্যাপ মিলে প্রায় 14টা বা 16টার মতো জায়গা আমি দেখিয়ে দিলাম। এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি দুটো ম্যাপ তোমাদের পাশাপাশি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এইগুলো তোমরা ম্যাপের মধ্যে প্র্যাকটিস করতে থাকো, এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পাওয়ার জন্য। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের সাফল্য কামনা করি।